হ্যালো এভরিওয়ান, মামুন ঋষিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি এখন হাজির হয়ে গেছি। তো চলো, সকাল থেকে আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম আজকের গায়ে হলুদ, তো এখন তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে বিয়ের পর্বটা। তো এই যে এখানে সবাই মিলে এত রেডি হচ্ছে, মানে একটা রুমের মধ্যে কি আমার রেডি হওয়া খুব অসম্ভব ব্যাপার হয়ে গেছিল। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, সবাই রেডি হয়ে যাক, তারপরে ধীরে সুস্থে বসে আমি রেডি হব। তো রেডি হবার সময় যে শ্যুটটা তোমাদের সাথে দেখানোর ছিল সেটা আমি দেখাতে পারিনি, কেন কি ক্যামেরাকে এক জায়গায় স্ট্যান্ড করিয়ে তোমাদের কাছে দেখানোর মতন সেরকম পরিস্থিতি ছিল না। তো চলো, এখানে আমি সেজে গেছি আজকের একদম একটা সাউথ ইন্ডিয়ান স্টাইল লুক নিয়ে। তো পুরোপুরি সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করতে পারিনি, বাট যতটুকু পেরেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি। আর মেকআপ আমি পুরো নিজেটাই করেছি, তো কেমন লাগছে সেটা জানিও। আর ওদিকে মা আর আমি চলে এসেছি, কেন কি বাবা আমাদের সাথে ছিল না, বাবা আসবে বাড়ির থেকে। আর এদিকে দেখো আমার বান্ধবী মানে সৌমিতাকে কতটা সুন্দর লাগছে, মানে আমি এই লুকটা ওর দেখার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম। বাট সিরিয়াসলি ওর বর ওকে দেখে কি ক্রাশ খাবে, তার আগে তো আমি অলরেডি ক্রাশ খেয়ে বসে আছি। তো যাই হোক, এত সুন্দর এত মিষ্টি ওকে লাগছিল সেই দিনটা, মানে ওকে আমি দেখে না, মানে আমি ওর থেকে চোখ ফেরাতে পারছি না। লাইক মানে মনে হচ্ছিল যে ওর বরের জায়গায় যদি আমি ওকে বিয়েটা করতাম ভালো হতো। যাই হোক, জোকস অ্যাপার্ট, ভীষণ সুন্দর লাগছিল, অসাধারণ। আর ও তো এমনিও খুব সুন্দরী মেয়ে। আর তো চলো, এখন আর বকবক বেশি করছি না, এবার শুধু যা যা ভিডিও আসছে সেগুলো পটাপট তোমরা দেখতে থাকো। শুট চলছে। না না না, জুতো পরে যাবো না। শান্তি
রাজা হতে শতপায় এই দাঁড়া হাতটা দিচ্ছি পুষ্প সম্ভবে পুষ্প পয়াব কিরণে চ তো বিয়ের দিন বরের সাথে ফটো তোলা মানে হচ্ছে ভগবানের দেখা পাওয়া। তো ফাঁকতালে এটাও আমরা করে নিয়েছি। এই হচ্ছে সৌমিতার বর, মানে আমাদের জিজু যাকে আমরা বলি। আর এই যে আমার এই ছোট্টবেলার বন্ধুটা, আজকে কত কিউট লাগছে তোমরা দেখে নাও। তো অনেকটা রাত হয়ে যাচ্ছিল, বাড়িও ফিরতে হবে বলে আমি মা বাবা তিনজনেই বসে গেছি এখানে খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমেই পড়ে গেছে হলো ফিশ ফ্রাই, স্যালাড আর কাসন্দি, আর সাথে ছিল হচ্ছে বাটার নান, নবরত্ন কারি, প্লেন রাইস, গলদার মালাইকারি, কাশ্মীরি পোলাও, মটন কষা, আলু বকরার চাটনি, পাঁপড়, কেশর ভোগ মানে রসগোল্লা ছিল, সন্দেশ আর হাজমোলা। সাথে শুধু এইটা নয়, আবার একটা করে ছোট্ট মাটির গণেশ। উফ, দারুণ দারুণ। আর খাওয়ার টেস্ট তো মানে মানে কি বলবো, মানে তুলনা করা যায় না। ভীষণ ভালো ছিল, খুব ভালো ছিল। আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি। আর তো চলো এইটুকুই আর কি দেখার। এবার আমাদের খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিতে হবে। ইচ্ছা ছিল বাড়ির ওদের বাসর রাতটা জাগার, বাট পারলাম না, সেই চান্সটাও পেলাম না। তো চলো এই যে বাড়ি চলে এসেছি। এখন দেখো বাড়ি, তবে রিসেপশনেও আমাদের নেমন্তন্ন আছে, বাট যাবো কি যাবো না সেটা এখনো শিওর না। যদি যাই তো অতি অবশ্যই সেটারও তোমরা ব্লগ পাবে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। বিয়ের ব্লগ আলটিমেটলি শেষ করতে পারলাম। তো তোমাদের পরপর এই বিয়ের পার্ট বাই পার্ট ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো। আরেকটা নতুন ব্লগ আসছে, খুব ব্র্যান্ড নিউ ব্লগ, সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকো। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড গুড নাইট।